আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের মূলত টপিক হচ্ছে ফেসবুকের ভেরিফিকেশন এবং বুস্টিং। ভেরিফিকেশন আমি এই কারণে দেখাবো কারণ হচ্ছে অনেকজনই ভেরিফিকেশন এখনও পারেন না, ঠিক আছে? ধরেন এই যে এটা হচ্ছে আমার আইডি, এটা কি, এটা হচ্ছে আমার আইডি, ওকে? ধরেন এটা আমার আইডি, কিন্তু এই আইডিটা কিন্তু ভেরিফাইড না। এই আইডিটা কি, এইটা ভেরিফাইড না, এটা শুধু মানে নর্মাল একটা আইডি, ওকে? ধরেন এই যে আমি সর্বপ্রথম আপনারা আইডির সর্বপ্রথম যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে যে আপনার আইডির নাম আর আপনার যে পাসপোর্ট অথবা ভোটার আইডি সেটাতে মিল আছে নাকি, ঠিক আছে? যেমন যে এটা আমার আইডি, তো ধরেন আমি এখান থেকে জাস্ট যাবো এডিট ডিটেলস, ঠিক আছে? এডিট ডিটেলসে যাব, যাওয়ার পর হচ্ছে এখান থেকে সরি এডিট ডিটেলস না, আমি এখান থেকে এডিট ফিচার। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই একটু বলেন তো কাইন্ডলি, আরেকজন বলেন আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আমি এখানে এডিট ডিটেলসে যাব, যাওয়ার পর হচ্ছে আপডেট ইউর ইনফরমেশন এখানে দিয়ে দিলাম, ওকে? তো এখান থেকে হচ্ছে ধরেন এই যে প্রথমত আমার যে ডিটেলস অ্যাবাউট ইউ, ঠিক আছে? ডিটেলস অ্যাবাউট ইউ মানে আমার ব্যাপারে যে ডিটেলস, এটাকে কী করতে হবে, আপডেট করতে হবে। তো আমার যে নিকনেম ছিল নিকনেমটাকে ডিলিট করে দিতে হবে, এবং আমার যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন সেটাকে ঠিক করতে হবে, ওকে? ধরেন আমার এইটা দেওয়া আছে, কিন্তু আমার কিন্তু পাসপোর্টে আমি ডেটটাকে কি বাড়িয়ে করেছি, তো আমার এটা কি হবে না, আমার এটাকে কী দিতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে, ওকে? তো আমার পাসপোর্টে ধরেন দেওয়া আছে 2001 সাল দেওয়া আছে, পাসপোর্টে দেওয়া হচ্ছে 2001 সাল, ওকে? তো আমি ওটাই দিব 2001 জানুয়ারি 8, ওকে? তারপর হচ্ছে আরেকটা জিনিস, আমার নাম কিন্তু পুরোটা এই নাম না, আমার নামটা কি পাসপোর্টে যে নাম দেওয়া আছে অথবা ভোটারে যে নাম দেওয়া আছে ওই নামটাই দিতে হবে। হ্যাঁ ভাইয়া বলেন। মানে ওই যে ডেট অফ বার্থ এটা কি মানে চেঞ্জ করা যায় না তো? কেন যাবে না? অবশ্যই চেঞ্জ একবার একবার চেঞ্জ করে ফেলছিলাম, এরপর আর চেঞ্জ করা যায় না। অবশ্যই যাবে, কেন যাবে না? যে আমি চেঞ্জ করতেছি না, আমি তো চেঞ্জ করতেছি, আপনি কেন পারবেন না? আচ্ছা, তা ওকে ঠিক আছে। তো এখন তারপর হচ্ছে আমরা দেখব যে আমার পাসপোর্টে, আমি আমার পাসপোর্টটা একটু বের করতেছি, যে আমার পাসপোর্টে কী দেওয়া, নামটা কী দেওয়া, MOSIHAO, MOS, জি আচ্ছা। তো এটা থেকে আমি জাস্ট কী দিলাম, রিভিউ চেঞ্জ, ওকে? এটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম নামটাকে, ওকে? তো এখন হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, এই আইডিটা দিয়ে জাস্ট আমি এইভাবে চেঞ্জ করে দিব, ঠিক আছে? চেঞ্জ করে দেওয়ার পরে আমি এটা চেঞ্জ করলাম না কারণ আমার মেন আইডিটা তাহলে নষ্ট হয়ে যাবে ভেরিফিকেশনটা, ঠিক আছে? আমি জাস্ট দেখাই দিচ্ছি টুকটাক যে কীভাবে আপনারা করবেন। জাস্ট এটা নেমটা চেঞ্জ করার পর রিভিউ চেঞ্জ দিবেন, তারপর হচ্ছে আপনারা একটা ইয়াতে যাবেন যেটা হচ্ছে কনফার্ম ইওর আইডেন্টিটি, কনফার্ম ইওর আইডেন্টিটি ফেসবুক, এই যে এইটা, ঠিক আছে? এই যে প্রথম যেটা আছে প্রথমটা ক্লিক করে দিবেন, ওকে? প্রথমটা ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে যে চুজ ফাইল, এখানে একটা ফাইল সাবমিট করতে বলবে যেটা দিয়ে আপনাদের আইডিটা ভেরিফাই হবে না, কিন্তু বুস্ট রান করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে যাওয়ার পরে যে আমি জাস্ট আমার ধরেন পাসপোর্ট যেটা সেটাকে বসায় দিলাম, তারপরে এটা সেন্ড দিলাম। সেন্ড দিলে বলবে যে একটা ফেসবুক ডেভেলপার হিসাবে রেজিস্ট্রেশন করতে বলবে আপনাকে। তারপর আপনারা ফেসবুক রেজিস্ট্রেশন করবেন, এই যে গেট স্টার্টের আছে, গেট স্টার্টে যাবেন, যাওয়ার পর হচ্ছে রেজিস্ট্রেশন করবেন, করার পরে যে এখান থেকে জাস্ট কন্টিনিউ দিবেন। তারপর ইয়োর ইমেল মানে আমার একটা ইমেল দিতে হবে, তো ধরেন আমার এইখানে যে ইমেলটা আছে আমি সেটা দিয়ে দিব। আচ্ছা, এই ইমেলটা দিলে হবে না, আমি আরেকটা ইমেল দিতে হবে, তো আমি এইখানে যে ইমেলটা আছে আমি সেই ইমেলটা দিয়ে দিই। সবাই মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। আচ্ছা, তারপরে যে এই ইমেলটা দিয়ে দিলাম, আমি জাস্ট ভেরিফিকেশন কোড দিব, তো আমার পাসওয়ার্ড চাবে, আচ্ছা পাসওয়ার্ডটা কি ভুল নাকি ঠিক দিলাম? আচ্ছা হয়নি, আচ্ছা আচ্ছা আমার পাসওয়ার্ডটা আমি মনে হয় ভুলে গেছি এই আইডির। তো যাই হোক, আপনারা জাস্ট এখান থেকে অ্যাগ্রি দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আরেকটা আইডিতে দেখাচ্ছি, এই যে এই জিনিসটা দাঁড়ান। আচ্ছা, তারপর হচ্ছে আমি জাস্ট ধরেন আমার এই আইডিটাকে করে দেখাই, কারণ এই আইডিটাতে আছে ওইটা করা, তো আমি এটাতে দেখাই, ওকে? এই যে এটাকে জাস্ট কন্টিনিউ দিলাম, তারপর এখানে যে ইমেল আছে, ইমেল আমি ধরেন ওই সেম ইমেলটা দিলাম।
হ্যাঁ হ্যাঁ, আগে ভেরিফিকেশন দেখাচ্ছি, কারণ হচ্ছে অনেকজনই পারেনি এখনো করতে, বুঝছেন? বড় ভাই আমি নিজেই পারি। আচ্ছা ঠিক আছে, আপনি আবার দেখেন এটা, ঠিক আছে? তো আমি এই আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে যে আমার ইমেলে একটা কোড যাবে, আমি জাস্ট কোডটাকে এখানে বসায় দিব। সবাই একটু আপনাদের মাইকটা ভাই আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হুম, মনে করেন এই পোস্টটা নিয়ে, এটা নিয়ে না মানে পোস্টটা নিয়ে আমার সমস্যা। হ্যাঁ ওই আমি সব কিছু আজকে ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এটাকে আগে আমার কনফার্ম করতে হবে আবার এখানে। ঠিক আছে, তো এই যে এখানে আমাদের কি করতে হবে, ইমেলটাকে কনফার্ম করতে হবে। আরে ঠিক, এখান থেকে জাস্ট ইমেলটা কনফার্ম করে দিতে হবে। এই মেইলটা আসতে একটু সময় নেয়, ঠিক আছে? তো এটা তো কনফার্মের বাটনটাই নেই, কি রে ভাই, কোড তো আসছে এখানে, কই করে আসছে? ওই যে নিচে ও যে নিচে, হ্যাঁ ঠিক আছে, আমি চোখে দেখতেছিলাম না। আচ্ছা, তো ওই যে কনফার্ম কোড, ওকে হয়ে গেছে আমার এটা। তো এখন জাস্ট এখান থেকে যে কোডটা ছিল সেটাকে বসাই দিই। আচ্ছা, সেন্ড ইমেল অ্যাগেন। এখন আর একটা নিউ কোড আসবে। আচ্ছা, এটাকে রিলোড দিতে হবে কারণ কোডটা মাত্র অ্যাড হয়েছে। হ্যাঁ, তো আমি জাস্ট এটাকে পাসওয়ার্ড দিব। তো এখানে আমাকে নতুন কোড সেন্ড করতে বলি। সো এটা একটু টাইম নেবে কোডটা আসতে। এই কোড দিয়ে হবে দেখি। আচ্ছা, হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনারা হচ্ছে এখানে সিলেক্ট করবেন অ্যাবাউট ইউ, মানে আপনার ব্যাপারে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে মার্কেটার, মানে আপনি হচ্ছেন একজন মার্কেটার, ওকে? তো কমপ্লিট রেজিস্ট্রেশন দিবেন। স্যার আমি বলছিলাম স্যার স্টুডেন্ট কি স্যার? সমস্যা নেই, স্টুডেন্ট দিলেও অসুবিধা নেই, ওকে? তারপর হচ্ছে যে ক্রিয়েট অ্যাপ দিবেন। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাপ, তো এই অ্যাপটা ভাই আমারটা দিয়ে দিমু কিন্তু স্টুডেন্ট দিলে কি প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, অসুবিধা নেই। তারপর হচ্ছে এখানে আপনি দিবেন হচ্ছে বিজনেস। এখানে কী জন্য এটা ব্যবহার করছেন, এটা ব্যবহার করছেন বিজনেসের কারণে। করা যাবে? না, এটা পরে আর চেঞ্জ করা যাবে না, এটা পরে আর চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে মানে একদম ভেরিফাইড, এটা একদম ফেসবুক ভেরিফাই করে ফেলবে, এটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে?
তো এটাকে পরবর্তী দিবেন হচ্ছে বিজনেস, এই যে বিজনেস এটাকে দিয়ে দিবেন যে আপনি এটা বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করবেন, তারপর নেক্সট করে দিবেন। ওকে, তারপর হচ্ছে যে অ্যাপ কন্ট্যাক্ট ইমেল, মানে যে আমার যে আবার যে ইমেলটা ছিল সেটাকে আমার আবার দেওয়া লাগবে। তো আমি আবার যে ইমেলটা বসাইছি আইডিতে সেই ইমেলটাকে কি আবার দিয়ে দিব। তো সবাই ভেরিফিকেশনটা ভালো মতো শিখেন, এটা না শিখলে কিন্তু আসলে মানে পরবর্তীতে কোনো কাজে এটা মানে এটা অনেক কাজে দিবে পরবর্তীতে। কখন যদি আপনার আইডি নষ্ট হয়ে যাবে, আইডি ডিজেবল হয়ে যায়, আপনাকে দিয়ে ফেরত আনতে পারবেন। ওকে, তো আমি ধরেন বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম যে লার্নিং অনলাইন। ওকে, তারপর আমি এখানে ক্রিয়েট অ্যাপ। তো আমার এটা হচ্ছে বারবার আর কি পাসওয়ার্ডটা চাবে। ওকে, আচ্ছা, তো এই আমার এই আইডিটা আসলে রেস্ট্রিক্টেড করে দিছে, তাই এটা আমি এখনও ঠিক করিনি। ওকে, তো এই অ্যাপটা আসলে নিবে না। তো আমি এখানে নো বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে জাস্ট দেখি হয় নাকি। কিন্তু আপনারা এইভাবে করলে আপনাদের এটা নিয়ে নেবে। ওকে, আমারটা নেয় নেই, কারণ হচ্ছে আমার এই ইয়াটা রেস্ট্রিক্টেড করা আছে। এটা ফেসবুক ফরএভার রেস্ট্রিকশন করে দিছে যখন আমি মানে প্রথম এটাকে করতে যাই। তাও দেখি এটা দিয়ে হয় নাকি, কারণ আমি যেহেতু কোনো বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করি নাই। আচ্ছা, এটা হয়ে গেছে, ঠিক আছে। এই দেখছেন, আপনারা করলে আপনাদেরটাও এরকম হয়ে যাবে। ওকে, এই যে আমারটা হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংসে বেসিকে যাবেন। ওকে, সেটিংসে যাওয়ার পর বেসিকে যাবেন, বেসিকে যাওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন একটা অপশন আসবে, যে ভেরিফাই করার জন্য যে ভেরিফিকেশন, স্টার্ট ভেরিফিকেশনে দিবেন। তারপর এখানে ইন্ডিভিজুয়াল ভেরিফিকেশন, এখানে স্টার্ট দিবেন। ওকে, কিন্তু এইখানে আমি এই ভেরিফিকেশন দিব না, এই কারণে সেটা হচ্ছে যে আমার এই আইডি যেটা, ঠিক আছে, যে আমার যে ইমরান আহমেদ যে আইডি, এটাকে যদি এখন আমি চেঞ্জ করি ইমরান আহমেদ মসিও দিই, তাহলে হচ্ছে ধরেন আমার যে আরেকটা মেইন আইডি আছে সেই মেইন আইডিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এইখানে আমি মসি লাগলে মেইন আইডিটা আমার নষ্ট হয়ে যাবে, মেইন আইডিটা বাদ হয়ে যাবে। তাই হচ্ছে আমি এটা দিচ্ছি না। তো আপনারা হচ্ছে জাস্ট এখানে এই যে এখানে জাস্ট যে আপলোড ফাইলে যাবেন, আপলোড ফাইলে যাওয়ার পরে আপনারা হচ্ছে যে এখানে চুজ ফাইল দিবেন, চুজ ফাইলে জাস্ট আপলোড করে দিবেন আপনার যে ভোটার আইডি অথবা আপনার যে পাসপোর্টটা আছে। ঠিক আছে, তাহলে আপনাদের আইডিটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো এইটার যে ভেরিফাইড যে লিঙ্কটা আছে, আমি লিঙ্কটা আছে ক্লাসের পরে গ্রুপে, হ্যাঁ জন্ম নিবন্ধন দিয়েও হবে, জন্ম নিবন্ধনের একটা ক্লিয়ার ছবি তুললে ওইটা দিয়েও হবে। তো ওইটা থাকলে কখনো আইডিটা যদি কেউ নষ্ট করে দেয়, আইডিটা আবার ওই জন্ম নিবন্ধন বা স্টুডেন্ট দেখেন স্টুডেন্ট কার্ড, মানে আপনার কোনো স্টুডেন্ট কার্ড থাকে সেটা দিয়েও হবে, সমস্যা নেই। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, আমার একটা কল আসছে, একটা সেকেন্ড একটু ওয়েট করেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। আপনার নামটা কি? স্যার একটু বাইরে গেছে। হ্যাঁ, আজকে লিঙ্ক পাবেন তো, গ্রুপের থেকে পাবেন, গ্রুপের থেকে দেওয়া হবে। গ্রুপে অ্যাড আছেন না আপনি? হ্যাঁ গ্রুপ, হ্যাঁ আসবে ঠিক 10টার দিকে পাবেন, 10টা। ঠিক আছে, আচ্ছা সরি তো আপনারা এখানে হচ্ছে দেখেন আপনাদের কী কী দিয়ে করতে পারবেন। আপনারা হচ্ছে স্টুডেন্ট কার্ড, যেমন আপনাদের স্কুল বা স্কুলে যদি কোনো কার্ড থাকে সেটা দিয়ে করতে পারবেন, লাইব্রেরি কার্ড। ওকে, তারপর এমপ্লয় ভেরিফিকেশন, ডিপ্লোমা কার্ড, লয়ালিটি কার্ড। ওকে, এইগুলো দিয়েও করতে পারবেন, অসুবিধা নেই। তারপর যে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এগুলো দিয়ে কী করতে পারবেন। ঠিক আছে, এই সমস্যা নেই, বার্থ সার্টিফিকেট দিয়েও আপনারা এটা করতে পারেন। যাদের নাই তারা কি এটা দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো তারপর হচ্ছে জাস্ট এখানে যে সাবমিট করে দেবেন চুজ ফাইল। হ্যাঁ অবশ্যই বলো। ফেসবুক অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড থাকে, হ্যাঁ কি আইডি ভেরিফিকেশন হবে? অবশ্যই হবে, কেন হবে না? এই যে আমার তো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ছিল, তো আমারটা নিয়েছে না। হ্যাঁ, তো আপনাদের এটাও হবে, সবারটাই হবে। রেস্ট্রিক্ট থাকলে এটা ভেরিফাই করলে রেস্ট্রিকশনটা চলে যাবে। ঠিক আছে, রেস্ট্রিকশনটা ফেসবুক রিমুভ করে দিবে, বুঝতে পারছি। জাস্ট এখানে জাস্ট চুজ ফাইলে যে ধরেন আপনার যে ছবিটা জাস্ট এটাকে সাবমিট করে দিবেন। আমার রেস্ট্রিক্টেড আছে, হুম যে রেস্ট্রিক্টেড গাইসা বলছে। হুম তো সেই ক্ষেত্রে না সেই ক্ষেত্রে আপনি শুধু পেজটাকে সিলেক্ট করবেন না। ওই সময় দেখছিলেন যে আমি একটা পেজ সিলেক্ট করছিলাম, পেজ সিলেক্ট করার কারণে কিন্তু আমারটা হয়নি। তো তখন আপনি দিবেন যে নো বিজনেস অ্যাকাউন্ট, তখন আপনি নো বিজনেস অ্যাকাউন্ট দিয়ে জাস্ট প্রথমত আইডিটাকে করবেন। যখন আইডিটা একবার কনফার্ম করে ফেলবে, তখন আপনার যে ওইখানে যে রেজিস্ট্রেশনগুলো ছিল ওগুলো সরায় দিবে। ঠিক আছে, এই যে আমি দেখাই, এই দেখেন এখানে যে আমার যে আইডিটা, এইটা যে রেজিস্ট্রেটেড ছিল, আমার একটা রেজিস্ট্রেটেড আইডি আছে, আমি একটু দেখাই। এই দেখেন অ্যাড, দাঁড়ান লিঙ্কটা একটু কপি করে নিই আমি, এই যে লিঙ্ক এটা। ওকে, এই যে আমি অ্যাকাউন্ট কোয়ালিটি চেক, এই দেখেন আমি আমার অ্যাকাউন্টটাকে চেক করে দেখাই। তো এই যে এখানে আমি জাস্ট পেস্ট করলাম, দেখেন আমার অ্যাকাউন্টের কোয়ালিটি কিন্তু ফেসবুকের রেস্ট্রিক্টেড, কিন্তু আমি যখন একবার এটাকে ভেরিফাই করে ফেলবো তখন আমার এই অ্যাকাউন্ট কোয়ালিটিটা কি রেস্ট্রিকশনটা সরায় দিবে। ঠিক আছে,
তো আমি এই অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট মানে করবো না, ঠিক করবো না, এই কারণে এই দেখছেন যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট, তখন আমি এই অ্যাকাউন্টটাকে লিখছিলাম বিজনেস অ্যাকাউন্টটাকে, তাই কি এইটাকে আনরেস্ট্রিক্টেড করা যাবে। এটার জন্য কি আমার কনফার্ম আইডেন্টিটি করতে হবে, দেখছেন কনফার্ম ইউর আইডেন্টিটি, এখানে ক্লিক করে যদি এখন ধরেন আমি এটাকে মানে কনফার্ম আইডেন্টি করি, তাহলে যে আমার যে এখানে যে আইডেন্টিটি কনফার্ম করেছিলাম এটার জন্য এখানে আবার করতে হবে সেম পাসপোর্টটা আমার সাবমিট করতে হবে। সাবমিট করলে কী হবে বলেন তো, আমার এই রেজিস্ট্রেশনটা চলে যাবে ফেসবুকে, আবার আমি কি বুস্টিং করতে পারবো। বুঝতে পেরেছি সবাইকে? আচ্ছা একটা মিনিট দাঁড়ান, ওদের ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে নিই, কারণ আপনাদের ক্লাসের 9:30 শুরু হয়েছে। ওকে, তো এখন একটু সবাই কমেন্ট করেন যে এইটুকু কি সবাই ক্লিয়ার হয়েছে নাকি, যারা যারা আছেন যে কীভাবে আপনার আইডিটাকে ভেরিফাই করবেন, সবাই কমেন্ট করেন, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন যে এইটুকু বুঝতে পেরেছেন নাকি না সবাই। সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করেন যাতে আমি পরবর্তী চ্যাপ্টারটা যেতে পারি। ওকে, সবাই বুঝতে পারছেন। তো আজকে রাতের মধ্যে কী করবেন, আপনাদের আইডিটাকে ভেরিফাই করে ফেলবেন, ঠিক আছে? তাও যদি ভেরিফাই করতে না সমস্যা হয়, এই যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি যে করে দিব, ভেরিফাই করে দিব, অসুবিধা নেই। যেমন আজকে একজন এটা করে দিয়েছি, আপনারটাও করে দিব। যদি ভেরিফাই করতে সমস্যা হয়, মানে ইন কেস যদি না পারেন তখন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যাচ্ছি হচ্ছে অ্যাড ম্যানেজারের ব্যাপারটা, যেটা আপনারা যখন আপনাদের একটা বিজনেস অ্যাকাউন্ট করে ফেলবেন তখন যে আপনার এই লিঙ্কটা যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট, এই লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা হচ্ছে আপনাদের একটা ব্রাউজার নেবেন, অথবা আপনাদের যে ফোন আছে ফোনের ব্রাউজারে ক্লিক করবেন। ভাইয়া সবাই একটু মিউট রাখেন আপনাদের মাইকটা। তো এখান থেকে আপনারা হচ্ছে লিঙ্কটা ধরেন কপি করে পেস্ট করে দিলাম, দেখেন দিলে কিন্তু সাথে সাথে কি আমি একটা বিজনেস স্যুটে চলে যাচ্ছি, দেখছেন যে এইখানে চলে যাচ্ছি। তো অলরেডি আমার আইডি খোলা আছে, দেখছেন যে আমাকে 3টা আইডি খোলা হয়ে গেছে, কালকে আমি একটা খুলে দেখিয়েছিলাম আপনাদেরকে। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আমি কোথায় যাব বলেন তো, এখান থেকে আমি যাব হচ্ছে অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজার যে অপশনটা আছে এই অ্যাড ম্যানেজার অপশনে যাব। ওকে, এই অ্যাড ম্যানেজার অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন যে আমি অনেকগুলো অ্যাড রান করতেছি। তো আজকের ক্লাসে আমি লাইভ অ্যাড ম্যানেজারের ব্যাপারে বিস্তারিত বলবো, এবং অ্যাড ম্যানেজার কীভাবে আপনি রান করবেন সেটা আমি দেখাবো। ওকে, আবার দেখাবো, ঠিক আছে। এই দেখেন আমি এখানের থেকে এই যে আপনাদের এই নোটপ্যাডটা দেওয়া হয়েছে কালকে গ্রুপে, এখান থেকে যে জাস্ট যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট এই লিঙ্কে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পর হচ্ছে, ঠিক আছে, এই যে এই লিঙ্কটা, আচ্ছা ঠিক আছে, আরেকবার নোটপ্যাডটা দিয়ে দিব, সমস্যা নেই। এখান থেকে জাস্ট এই যে আমি এটাকে কপি করে পেস্ট করলাম, দেখছেন কপি করে ক্রোমে বা মোবাইলে ক্রোম ব্রাউজারে পেস্ট করলে এই দেখেন এরকম চলে আসবে, ঠিক আছে? এরকম চলে আসার পর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর আপনাদের ফেসবুক পেজে যে নামটা ছিল এই নামটা দিবেন, এবং আপনাদের বিজনেস ইমেল, যে ইমেল দিয়ে আইডিটাকে ভেরিফাই করছেন সেই ইমেলটা বসাবেন, ঠিক আছে? দেওয়ার পর জাস্ট সাবমিট দিবেন, হয়ে যাবে, নিয়ে নেবে এটা। নিয়ে নেওয়ার পরে যে এরকম পাবেন, এরকম একটা ফেস আসবে, এখানে যে এইখানে ক্লিক করবেন, করার পর অ্যাড ম্যানেজার যে অপশনটা আছে অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করবেন। কিন্তু আপনারা কোনো অ্যাড এখন আপাতত রান করতে পারবেন না, এই কারণে আমি দেখাই যে বিলিংয়ে ক্লিক করলে আপনাদের একটা মাস্টার কার্ড লাগবে। আপনাদের কারোর তো নিজস্ব কার্ড নাই, তাই না? নিজস্ব কার্ড না থাকার কারণে কি আপনারা অ্যাড ম্যানেজারটা রান করতে পারবেন না, এবং রান করলে সাথে সাথে ওটাকে আপনি রেস্ট্রিক্টেড করে দেবেন, মানে বাদ করে দেবে সারা জীবনের জন্য। কারণ এই ভুলটা আমি করছিলাম প্রথম যখন আমি একটু বলদ ছিলাম, তখন আমি এটা জানতাম না যেটা সত্যি কথা। তারপর হচ্ছে এটা আমাকে পুরো বাদ করে দিছে, এখন পর্যন্ত আমি আইডিটাকে ঠিক করতে পারিনি, ঠিক আছে? যখন একদম প্রথম এটা আরও ধরেন 3 বছর আগের কাহিনী। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনাদের পেমেন্ট সেটিং আছে, দেখছেন যে আমি অনেকগুলো অ্যাড রান করতেছি, কতগুলো অ্যাড রান করতেছি। এখান থেকে পেমেন্ট সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে আপনাদেরকে যে এখানে একটা কার্ড অ্যাড করতে হবে, ঠিক আছে? আপনাদের যদি কোনো মাস্টার কার্ড থাকে ডুয়াল কারেন্সির, ব্যাংকের থেকে নিতে হবে, এটা ব্যাংকে যেয়ে বলতে হবে যে আমাকে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড দেন, ঠিক আছে? ব্যাংকে যেয়ে বলবেন ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড দেন, এটা গেলেই দিয়ে দিবে। তো এখানে জাস্ট অ্যাড পেমেন্ট মেথড দিবেন, আপনাদের কার্ডের নাম, এই যে এখান থেকে জাস্ট সব কিছু ঠিক আছে, জাস্ট এই দিবেন, দেওয়ার পর কার্ডের নাম, এই যে কার্ডের মান ডেট, কার্ডের বার্থডে, সিভিজি দেওয়ার পর সেভ দিবেন, দিলেই আপনাদের এটা হয়ে যাবে, নিয়ে নেবে, ঠিক আছে? তো আমি এখন অ্যাড ম্যানেজারের বিস্তারিত ব্যাপারটার ইয়েতে আসি, মানে লাইভ বুস্টিংটার ব্যাপার আসে। আজকে হচ্ছে 2টা স্টুডেন্টের ওরা টাকা পেমেন্ট করেছে, ওদের লাইভ বুস্টিংটা করে আপনাদেরকে দেখাবো। জি অবশ্যই স্যার, করেন। এই দেখেন আপনাদের এই নোটপ্যাডে আমি কালকে দিয়ে দিয়েছিলাম, কালকে যারা আপনারা ক্লাস করেননি তারা হচ্ছে এটার ব্যাপারে জানেন না। এই দেখেন এই যে এই কয়টা ব্যাংকের থেকে নিতে পারবেন, এছাড়া অন্য ব্যাংকেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, অন্য ব্যাংক থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে? এটার জন্য ডকুমেন্ট লাগবে হচ্ছে পাসপোর্ট।
হ্যাঁ 18 বছর হতে হবে, এবং এটা হচ্ছে পাসপোর্ট লাগবে আপনার, এনআইডি বা বার্থ সার্টিফিকেট বা স্টুডেন্ট আইডি লাগবে, আর দুইটা ছোটো পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ঠিক আছে। এবং ব্যাংকে বলতে হবে ভিসা কার্ড নাহলে মাস্টার কার্ড, এই দুইটা কথা বলতে হবে, যে ভিসা কার্ড না হয়তো মাস্টার কার্ড। এই দুইটা কথা না বলে কিন্তু ওরা আপনাকে ডেবিট কার্ড ধরে দেবে। ডেবিট কার্ড দিয়ে কোনো কাজ হবে না। ডেবিট কার্ড ভাই আমার 4টা ব্যাংকের ডেবিট কার্ড আছে, কোনো কাজ হবে না। আপনি তো থাকতে পারে, কিন্তু ডেবিট কার্ডে কোনো কাজ হবে না। এটা মাস্টার কার্ড লাগবে, ঠিক আছে। মাস্টার কার্ড বা হচ্ছে যে ভিসা কার্ড লাগবে, ঠিক আছে। তো এখন আমি একটু এটার ব্যাপারে আসেই। দেখেন ফ্যাশন জোন 58 এই পেজটার ব্যাপারে তো আপনারা চিনেনি, এটা হচ্ছে আপনাদের গালিব ভাইয়ের পেজ। এটা আমি বিকাল 5টা বাজে অ্যাক্টিভ করেছিলাম, ঠিক আছে। বিকাল কখন অ্যাক্টিভ করেছিলাম বলেন তো? বিকাল 5টা বাজে। তো আজকে তো 6 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 7 তারিখ না? আজকে একটা আপডেট করি। এই দেখেন উনি কিন্তু ওনার স্পেন্ড হচ্ছে প্রতিদিন $2 করে, $2 করে প্রতিদিন স্পেন্ড হচ্ছে, মানে 5 দিন এটা চলবে। আজকে কয় তারিখ? আজকে 7 তারিখ, মানে এটা 5 দিন ওনার একটা চলবে। প্রতিদিন $2 করে কাটবে, মানে প্রতিদিন $200 করে কাটবে, ঠিক আছে। উনি অলরেডি কিন্তু দেখেন $2 29টা মেসেজ পেয়ে গেছে। ওনার সেল হয়নি, কিন্তু উনি 29টা মেসেজ পাইছে, মানে ওনার রেসপন্স ভালো। ওনার রেসপন্সটা কি, ওনার যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল ভিডিও রেসপন্স ভালো। এর মধ্যে উনি কত ইমপ্রেশন আসছে 1900 মানে 16টা, ঠিক আছে। এবং উনি এতক্ষণে স্পেন্ড হয়েছে হচ্ছে 1.38 সেন্ট, মানে হচ্ছে ওনার আরও এখনও এখানে 63 সেন্ট বাকি আছে। মানে উনি আজকে সারাদিনে 100টা মেসেজ, মানে টোটাল এখানে 100টা মেসেজ পাবে, মানে দৈনিক 100 মেসেজ পাবে। তো উনি যদি 5 দিনে 500 মেসেজ পায় অথবা 400 মেসেজও পায়, পাওয়ার পর কিন্তু উনি যদি 5টা তো সেল করতেই পারবেন। কি গালিব ভাই বলেন, 500 মেসেজে 5টা সেল আসবে না আপনার? একটু বলেন গালিব ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? ইনশাল্লাহ। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ইনশাল্লাহ। ওকে, এখানে এখন কিছু সিস্টেম আছে যেটা হচ্ছে আপনারা জানেন না। তো এই সিস্টেমটা আমি আগে দেখাই। সেটা হচ্ছে যে আপনার যে পেজ, আপনাদের যে পেজ আছে, আচ্ছা পেজ হচ্ছে এই আইডিতে আমার। তো আমি এই আইডির থেকে একটু দেখাই। এই দেখেন আপনাদের যে পেজটা আছে, ঠিক আছে, আপনাদের যে পেজ আছে, পেজটা কোথায় গেল? এই যে পেজ, ওকে। এই যে ধরেন আমি আজকে ইয়া ভাইয়ের পেজে যাই, ওনার নাম কি, ধরেন যে এই পেজটা ওয়ান্ডার বিউটি, যেটা বুস্ট করবো আজকে আমি, ঠিক আছে। তো ওনার পেজে আমি বুস্ট করবো কি T55, ঠিক আছে। ওনার প্রোডাক্ট দিব হচ্ছে আমি T55, ওনাকে T55টাই দিব, ঠিক আছে। তো এখন T55টি যে ওনাকে বুস্ট করে দিব, এই প্রোডাক্টটা আমি বসাবো কিভাবে? এটাকে বসাতে হলে আমাকে আগে ইউটিউবে যেতে হবে। কোথায় যেতে হবে? ইউটিউব, ঠিক আছে। প্রথমে ইউটিউবে যেতে হবে, ইউটিউব ভিডিও ডাউনলোডার। প্রথমে ইউটিউব ভিডিও ডাউনলোডার একটা ট্যাব ওপেন করবো, আরেকটা হচ্ছে শুধু ইউটিউব, মানে আপনারা শুধু ইউটিউবে যাবেন। তো এখানে আমি সার্চ দিলাম, ধরেন T55 রিভিউ লিখে সার্চ দিব, ঠিক আছে। কাস্টমার চায় কন্টেন্ট, যে কন্টেন্ট ভালো হবে তত বেশি মেসেজ যাবে। T55 স্মার্ট ওয়াচ রিভিউ। তো আপনাদেরকে ইউটিউবের কাজগুলো শেখানো হবে, ইউটিউব বুস্টিং, তারপর হচ্ছে ইউটিউবের যে ইন্টারফেসগুলো, ঠিক আছে, এগুলো আপনাকে শেখানো হবে। তো অসুবিধা নেই। এই দেখেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু কন্টেন্ট বেসড। এগুলো কি বলেন তো? এগুলো কিন্তু কন্টেন্ট বেসড। তো এখন আমাকে এইগুলোর থেকে একটা কন্টেন্ট নিতে হবে যেটা একদম ভালো। ভাই আপনার মাইকটা একটু মিউট রাখেন, আনমিউট করছেন কে? আরে আচ্ছা, তো এখান থেকে কি করতে হবে আমার? এই যে T55 এর যে রিভিউটা, এই যে এরকম যে স্মার্ট ওয়াচের যে রিভিউগুলো, ভালো রিভিউ নিতে হবে, যেটা হচ্ছে কাস্টমাররা দেখলে কি প্রোডাক্টটার জন্য মেসেজ করবে, ঠিক আছে। তার জন্য আমার কী করতে হবে বলেন? এই যে মানে এই যে এইগুলা এরকম করে একটা রিভিউ নেবেন। ধরেন এটা একটা রিভিউ, এই রিভিউটা আমি নিব, ঠিক আছে। এই অ্যাডটা শেষ হোক। তো আপনারা এই যে ইউটিউবে এই অ্যাড দিয়ে কীভাবে ইনকাম করবেন সেটা আমরা শেখাবো, অসুবিধা নেই। এই যে তো আমি এই ভিডিওটাকে কী করব? ডাউনলোড করব। এখন এটাকে ডাউনলোড করতে হলে আমাকে কী করতে হবে? যে এই লিঙ্কটাকে কপি করতে হবে। কপি করে যে ধরেন আমি এইখান থেকে যে কোনো একটা ডাউনলোডে ঢোকার পরে এইখান থেকে পেস্ট করে দিব, ঠিক আছে। এই যে পেস্ট করে দিলাম, তারপর ডাউনলোড দিব। ডাউনলোড দিলে আমার ভিডিওটা চলে আসবে, পুরো ভিডিও চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে ডাউনলোড দিয়ে দিব। দেখেন ডাউনলোড দেওয়ার সাথে দেখছেন ডাউনলোড হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এটা হচ্ছে 92 MB। তো এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, তার মাঝে আমি আরও কটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই। যখন আপনি এই ভিডিওটা ডাউনলোড করলেন, এই ভিডিওটা কিন্তু 1 মিনিটের ভিডিও, রাইট? এই যে এই ভিডিওটা এটা কিন্তু 11 মিনিটের ভিডিও, কিন্তু আমরা এটাকে মাত্র 60 সেকেন্ড করবো। সেটা হচ্ছে এডিটিংয়ের মাধ্যমে। যদি আমি যদি বলি আপনারা কেউ ফোনে যদি এডিট করেন, তাহলে হচ্ছে ক্যাপকাট নামে একটা সফটওয়্যার আছে, ক্যাপকাট প্লে স্টোরে পাবেন। ক্যাপকাট নামে একটা সফটওয়্যার আছে, ওইটা দ্বারা আপনি এডিট করতে পারবেন। আপনি যদি ল্যাপটপে করেন, ল্যাপটপেরটা আমি এখানে লাইভ দেখাই দিব, ঠিক আছে। তো এখানে মূলত এই পেজগুলোর মধ্যে, যে এই পেজগুলোর মধ্যে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে দেখছেন এই যে -90% মাইনাস আছে, এটা
মানে হচ্ছে এই পেজটা নিচের দিকে যাচ্ছে। পেজটা যখন বেশি বেশি পোস্ট করবেন তখন কি পেজটা উপরের দিকে যাবে। যেমন এই যে আমি আপনাদের সবার পেজে কিন্তু এরকম প্রোডাক্টগুলোকে পোস্ট করে দিয়েছি, যারা যারা হচ্ছে আমাকে পেজে অ্যাডমিন দিয়েছেন তাদের কিন্তু আমি এইসব পোস্ট করে দিয়েছি। তো আপনারা বাকিরা যারা বুস্ট করবেন তারা হচ্ছে কী করবেন, এই যে এই পেজে যাবেন, পেজের সেটিংস যেটা, সেটিংসে যাবেন, যাওয়ার পরে আমার যে ইমরান আহমেদ আইডিটা আছে সেটাকে কী করবেন, অ্যাডমিন করে দিবেন। অ্যাডমিন করে দিলে কি বলেন তো, আমি আপনাদের কি পেজে কাজ করে দিতে পারবো। ঠিক আছে, আপনারা যদি পেজে কিছু না পারেন সেটা আমি কাজ করে দিতে পারবো। তো আমি ধরেন ওনার আইডিতে তো এই পেজটা এখন বুস্ট করবো T55। তো এখানে আমি কী করি, আমি জাস্ট আমার আইডিটাকে নিব, আমি আমার আইডিটাকে অ্যাডমিন করব, যে আইডিটা দিয়ে আমি বুস্ট অন করব। ওয়েট, আচ্ছা এই যে ওকে, এই আইডিটাকে জাস্ট আমি অ্যাডমিন করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবং এখানে যে জাস্ট আমি অ্যাডমিনটাকে কী করবো, অ্যাকসেপ্ট করে দিব। ভাই আপনাদের ক্লাসের মাঝখানে মাইকগুলোকে মিউট করেন না, তাহলে আসলে মানে অন্য স্টুডেন্টদের ডিস্টার্ব হবে। আপনার কিছু বলা থাকলে কমেন্ট করেন, আমি সুযোগ করে দিব কথা বলার, কারণ এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসটার ব্যাপারে যদি আপনি একটু একটু কিছু ভুল করেন, বুস্টিংয়ের জীবনও মেসেজ আসবে না। ঠিক আছে, এই ক্লাসে যদি একটু উল্টাপাল্টা ভুল করেন তাহলে লাইফে যতই প্রো বুস্টার হন আপনি, কোনো লাভ নেই, বুস্টিংয়ে কোনো রেজাল্ট পাবেন না আপনি। ঠিক আছে, তো আমার এটা একটু ডাউনলোড হোক, ততক্ষণ আমি আরও কটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই। তো আপনারা যারা এই যে যেমন গালিব ভাই, উনি কী করে, কমেন্ট আসলে রিপ্লাই দেয়, ইনবক্সে নক করুন। ভাই ইনবক্সে সে নক করবে কীভাবে আপনাকে? ঠিক আছে, তো ওনার পেজে একটু যাই, ততক্ষণ একটু ডাউনলোড হোক। এই দেখেন ওনার পেজটা একটু যাই, এই দেখেন এখানে গালিব ভাইয়ের যে পেজটা আছে সেটা হচ্ছে কই গেল, এই যে ফ্যাশন জোন 58। ঠিক আছে, তো উনি কিন্তু T55ই বুস্ট করেছে, এই যে উনি এই প্রোডাক্টটাকে বুস্ট করেছে। দেখছেন এখানে কিন্তু 1000 পিপলের চলে আসছে, আর এখানে কি আরও কমেন্ট আসছে। ঠিক আছে, এই আমাদের পেজে মেসেজ করুন, এই যে এই মেসেজটা উনি একটা ভুল রিপ্লাই দিচ্ছে। ঠিক আছে, ও লোকটা যে পেজে মেসেজ দিবে সে কীভাবে মেসেজ দিবে, তাই না? এইটার জন্য আপনাদের করতে হবে কি, আপনাদের যে এই যে ফোন আছে অথবা ল্যাপটপ দিয়ে আপনারা সেটিংসে ঢুকবেন। সেটিংসে ঢোকার পরে আপনারা হচ্ছে মেসেজিং, এই যে মেসেজিং যে অপশনটা, মেসেজিং অপশনে ঢুকবেন। ঢোকার পরে কী করবেন বলেন তো, এই যে দেখেন, এই যে একটা লিঙ্ক আছে, ইয়োর মেসেঞ্জার লিঙ্ক, কী লেখা দেখছেন, ইয়োর মেসেঞ্জার লিঙ্ক। এটাকে কপি করবেন, এই যে কপি লিঙ্ক, কপি করার পরে আবার পেজে ব্যাক করবেন। ঠিক আছে, এটাকে আবার কি করবেন, আপনাদের পেজে ব্যাক করবেন। ব্যাক করার পরে এইখানে কে জয়েন দিল, আচ্ছা জয়েন দিয়ে আবার বের হয়ে গেছে। আচ্ছা, তো এখানে যে হচ্ছে এই যে এখানে রিপ্লাইতে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে এই লিঙ্কটা প্রথমে দিবেন, এই লিঙ্কটা প্রথমে দিবেন, দেওয়ার পরে এই যে এটা দিবেন, আমাদের পেজে মেসেজ করুন। ঠিক আছে, এই যে আমাদের পেজে মেসেজ করুন, বুঝতে পারছেন? আচ্ছা একটা মিনিট দাঁড়ান, একটা কল আসতেছে। হ্যাঁ কামরুল ভাই, হ্যাঁ আমি তো ক্লাস নিতেছি, আপনি জয়েন করেন, ব্যাচ ডি পড়ে দেখেন, জয়েন করেন। আচ্ছা, তো এখান থেকে দেখছেন এই যে আমাদের পেজে মেসেজ করুন, এইটাকে আপনারা কি করবেন, পোস্ট করে দিবেন। তখন যখন উনি মেসেজ করবে এই লিঙ্কে দেখছেন, দেখছেন মেসেজের সাথে সাথে কিন্তু দেখছেন এরকমই আইসা পড়ছে, বুঝতে পারছেন? মানে কি ও ডাইরেক্ট এই লিঙ্কে ক্লিক করলে আপনার পেজের মধ্যেও মেসেজ করতে পারবে। তো আপনারা কী করবেন, ডাইরেক্ট এই যে এই লিঙ্কটাকে মেসেজ করবেন সবাই, যখন আপনাদের বুস্ট হবে কেউ কমেন্ট করবে, এই যে এই লিঙ্কটাকে এইভাবে করে মেসেজ করবেন, এই যে এইভাবে করে মেসেজ করবেন। ঠিক আছে, প্রতিটাতে এইভাবে মেসেজ করবেন, কারণ এই কমেন্টগুলো তো কিছুই না, কালকে সকালে দেখা যাবে আরও অনেক কমেন্ট আসবে, কিন্তু আমাদের পেজে মেসেজ করুন। এই মেসেজটা দিলে সহজে কেউ দেখবে না। ঠিক আছে, এই মেসেজটা দিলে সহজে কেউ কি দেখবে না, আপনাকে এই মেসেজটা করতে হবে। ঠিক আছে, এর মধ্যে দেখা যাবে যখন আপনার কাস্টমার আসবে, কাস্টমার যখন আপনাদের প্রোডাক্টটা নিতে যাবে, ওরা অনেক গেজাবে বলতে কি যে ওরা হচ্ছে হ্যাঁ বা না ওদের কোনো ঠিক ঠিকানা থাকবে না, কিন্তু আপনাদের ওকে মডিফাই মানে মোটিভেশন দিতে হবে। এই দেখেন যেমন মাত্র একজন বলছে প্রাইসটা বেশি হয়ে গেল ভাইয়া। ঠিক আছে, প্রাইসটা বেশি হয়ে গেল, তখন আপনি কী বলবেন যে স্যার এটা কি অরিজিনাল প্রোডাক্ট, ওকে, রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, তারপর কি ওয়াটারপ্রুফ,
ঠিক আছে, ওয়াটারপ্রুফ অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই টাকা দিবেন, প্রোডাক্ট কি হাতে পাওয়ার পরেই টাকা দিবেন, ঠিক আছে, যে এইভাবে। তারপর যেমন যে এখানে অনেকজন আছে যারা হচ্ছে যে প্রাইস ফিক্সড, দেখছেন সবাই বলছে ইনফর্ম ইউ যারা বলতেছে তাদেরকে আবার নতুন করে একটা মেসেজ দিতে হবে, ঠিক আছে। তো ধরেন এই যে ওই যে দেখছেন এই যে উনি বলতেছে এগুলো আমি জানি, ঠিক আছে, অনেক জায়গায় একজন বলতেছে দাম বেশি হয়ে গেছে, একজন বলতেছে দেখি, ঠিক আছে। তারপরে এখানে জাস্ট ওকে একটা আর কিছু গেজাবেন না, আপনি শর্ট একটা রিপ্লাই দেবেন, সেটা কি বলেন তো, এই যে আমাদের প্রোডাক্ট নিতে হলে আপনার নাম নাম্বার এবং ইয়া করুন, ঠিক আছে। তারপরে যে এখানে যেমন আমি অটো সেভ রিপ্লাই করে রাখছি, তা আমার টাইপ করা লাগে না বারবার, আমি এখান থেকে রিপ্লাই দিয়ে দিই, ঠিক আছে। তারপর উনি যদি ইন্টারেস্টেড থাকে উনি দিয়ে দিবে, এরকম করে কি আপনাকে অনেক মানুষ মেসেজ করবে। তো আপনাকে কি এই পেজে সময় দেওয়া লাগবে, বুঝছেন, পেজে একটু সময় দিতে হবে। তো এখন ধরেন এটা একটু ডাউনলোড হোক, এটা আরেকটু বাকি আছে, তারপর আমি এডিটিংয়ের বিষয়টা দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন এই যে আমি এখন পেজে যাই, এই যে পেজটা দিয়ে তো এখন বুস্ট করব, তো ওয়ান্ডার ভিডিও এইটা, ওকে। তো ওনারও সেম বুস্ট হবে T55, তো এটা অলরেডি অলমোস্ট ডাউনলোড হয়ে যাইতেছে, ডাউনলোড হলে আমি একটু দেখাতে পারবো। আচ্ছা অল্প একটু আছে, ঠিক আছে। তার মাঝে দেখা যাবে যে আপনারা কাস্টমার অনেকজন দেখা যাবে হতাশ হয়ে যাবেন যে ভাই সেল তো হইতেছে না, বাট সমস্যা নেই, সেল হবে, ঠিক আছে। আপনারা হচ্ছে এবং কাস্টমারদের নাম্বার চাবেন যে স্যার আপনার নাম্বারটি দেন, ঠিক আছে। ধরেন ও এখানে নেওয়ার সময় ও বলবে যে এগুলো আমি জানি ভাইয়া, তবে অনেক কাস্টমার অনেক কথাই বলবে, যে দেখেন এখানে একজন কি বলছে, যে উনি বলছে যে ওকে আমি জানাবো, ঠিক আছে। তারপরে যে এখানে আরেকজন বলছে যে T5 নিতে চাই আজকে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। ওরা লিখবে যে ভাই আমি আজকে প্রোডাক্ট নিব, কিন্তু ওরা ধরেন ইয়া করবে, দেখছেন যে 500-700 মধ্যে আছে এরকম বলবে, ঠিক আছে। তো আপনারা কিছু বলবেন, আপনি মানে মোটিভেটলি কথা বলবেন, বা যখন আপনার নাম্বার চাবেন যে স্যার আপনার নাম্বারটা দেন, ঠিক আছে। এই যে যেমন এখানে আরেকজনকে জিজ্ঞেস করছে উনি প্রাইস কত, তারপরে এখানে প্রাইস বলছে 1450 টাকা, ঠিক আছে। কিন্তু কাস্টমারকে এখানে রিপ্লাই দেন, রিপ্লাই না দিলে জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক দিবেন এইভাবে, ঠিক আছে। কারণ মাঝে মধ্যে ওরা ভুলে যায় রিপ্লাই দিতে, কারণ এটা তো অনলাইন বেসড, কারণ আপনাদের পেজ নতুন, এখানে একটা বিশ্বাসের ব্যাপার আছে। তার মধ্যেও কিন্তু সেল হবে না এমন কথা না, কোনো কথা না, সেল হবে, কিন্তু প্রথম একটু ইয়া যাবে, পর দেখা যাবে 2-1 দিনের মধ্যে আবার কেটে ঠিক হয়ে যাবে, দেখা যেতে পারে কালকে উনি 3টা সেল পেয়ে দিতে পারে, বুঝতে পারছি। সবাইটা আমার কথাগুলো ক্লিয়ার হয়েছে নাকি একটু কমেন্ট করেন, যে সবাই কি ক্লিয়ার হয়েছেন কথাগুলো যেগুলো আমি বললাম, একটু কমেন্ট করেন কাইন্ডলি, যে যেগুলো বললাম আপনারা সবাইকে ক্লিয়ার হয়েছেন কিনা। তারপর আমি ভিডিও এডিটিংয়ে যাচ্ছি। ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই দেখেন আমার কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, ওকে। একদম ভিডিওটাতে একটু যাই, এই যে ডাউনলোডস। তো এখান থেকে কিন্তু আমার পুরো ভিডিওটা দরকার নেই, তো আমি কি করব, এটাকে জাস্ট ওপেন করব, ঠিক আছে। এই যে ওপেন উইথ মুভিজ অ্যান্ড টিভি, ঠিক আছে। এই যে ওপেন করলাম ভিডিওটাকে, তো এখান থেকে জাস্ট এডিটে যাব, এডিট যাওয়ার পর কী দিব, ট্রিম দিব, কী করবো, এডিটে যাওয়ার পর কী করবো, ট্রিম দিব, ঠিক আছে। ট্রিমে যাওয়ার পরে এখান থেকে ধরেন আমার যেই জায়গাটা ভালো লাগবে, মানে যেই জায়গাটা আমার ঘড়িটাকে স্পষ্টভাবে দেখাবে, ওই জায়গাটা যাব, ওকে। এই যে এখান থেকে যাওয়ার পর হচ্ছে এই যে যেমন স্মার্ট ওয়াচে এখান থেকে আমি ধরেন আমি এইখান থেকে দিলাম, এই যে এইখান থেকে দিব, দেওয়ার পর আমি এইখানে ধরেন এইটাকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো নিব, ঠিক আছে। যে জায়গাটা বেশি ভালো দেখাবে আমাকে, কারণ আমি তাহলে এই জায়গাটাকে নিই, কারণ এই জায়গাটা আমাকে বেশি কন্টেন্টটা ভালো দেখাচ্ছে, ঠিক আছে। ওয়েট, ঠিক আছে। তো আপনারাও এরকম ভিডিও বানাতে পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে। এই যে এরকম করে আমরা কি করলাম, এই যে আমরা ট্রিম করলাম, এটাকে করার পর সেভ অ্যাজ কি সেভ দিয়ে দিব। তারপর দেখছেন যে এরকম ট্রিম শুরু হয়ে গেছে, এটা ট্রিম করা মানে কি আমি 1 মিনিটের ভিডিওটা কি নিতে পারবো, ঠিক আছে। এরকম করে আপনারা ভিডিও ট্রিম করবেন, করে আপলোড করবেন পেজে, বুঝছেন। তো ধরেন আমি এই ভিডিওটা বাদ দিই, আমি আরেকটা ভিডিও দেখাই আপনাদেরকে। ধরেন আমি এখানে একটু সার্চ দিই, ঠিক আছে, T55,
ওকে, ধরেন এই যে এখানে আরেকটা আছে ভিডিও, তো আমি এই ভিডিওটার থেকে দেখাই। ওকে, এই যে এই ভিডিওটার থেকে দেখাই আরেকটা, আরেকবার ট্রিম করে দেখাই আপনাদেরকে। ধরেন এই যে এইটা, তো এইটা তো আমাদের পুরোটা দরকার নেই, তাই না? তো আমি ধরেন এখান থেকে জাস্ট এই যে এইখান থেকে নিব, এইখান থেকে কন্টেন্ট নিলাম, জাস্ট ধরেন এইটুক নিলাম, ঠিক আছে? আচ্ছা এইটা না, এটা না, ওয়েট, এটা তো 50 সেকেন্ডের ভিডিও, এটা না, আরেকটা আছে, ওয়েট, এইটা দেখি। আচ্ছা এটা 1 মিনিটের ভিডিও, এইটা না, আরেকটা ভিডিও ছিল, একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি। আচ্ছা এইটাতে দাম লেখা, এইটাও হবে না। আচ্ছা এটা কপিরাইট ধরে যাবে সাথে সাথে। মানে আপনাদের এমন একটা ভিডিও নিতে হবে যেটা কি কপিরাইট ধরবে না, ঠিক আছে? আচ্ছা এইটাকেই নিতে হবে, কিছু করার নেই। তো এটাকে জাস্ট আমি অল্প একটু ট্রিম করে নিই, আর অল্প একটু জাস্ট ট্রিম করে নিব এটাকে। সেটাকে এইখান থেকে দিব, এইখান থেকে দিব, এই যে এখান থেকে দিব, দিয়ে জাস্ট আমি সেভ অ্যাজ দিলাম, সেভ অ্যাজ দেওয়ার পর ডাউনলোডস, ঠিক আছে? হ্যাঁ দিতে পারবেন, সমস্যা কি, এডিট করে দিয়ে দিবেন। ওইটা এখন শেখাবো না, ওটা হচ্ছে মানে ইউটিউব যখন ইউটিউব মার্কেটিং শিখবো না আমরা, তখন ইনশাল্লাহ ওটা শেখাবো, ঠিক আছে? এইটা আসলে আপনাদের দরকার হবে না এখন, এটা জাস্ট মানে নর্মালি পেজে পোস্ট করার জন্য মানে শেখানো হচ্ছে। ধরেন এখান থেকে হচ্ছে প্রথমে আমি T55 যে উনি যে T55 যে ইয়াটা লিখেছে ওইটা কপি করবো আগে, ঠিক আছে? আর আমি দেখাচ্ছি, এই যে T55, এই যে এইটা হচ্ছে, এই যে আমি এটা কপি করে নিলাম, মানে যেটা ইয়া করেছে এটা আমি কপি করলাম। কপি করার পরে এই যে আপনারা যারা প্রোডাক্ট আপলোড করতে পারতেছেন না, তারা দেখেন ভালো মতন, এখানে কি দেখেন, আমি সিলেক্ট ভিডিওতে গেলাম, যাওয়ার পরে যে এইটা দিলাম, ঠিক আছে? এই দেখেন, এটা কিন্তু অনেকজন এটা বলে ইউ ক্যান পোস্ট ওয়াইল মিডিয়া ইজ আপলোডিং, এটা আপনারা মানে ঘাবড়ায় যান, এটা ঘাবড়ানোর কিছু নেই, এটা জাস্ট মানে একটু টাইম নেবে। যখন আপলোড না হয়, যে এই আপলোডটা কমপ্লিট না হলে এটা পোস্টটা নেয় না, এবং তারপর যে ফেসবুক এটাকে 2 সেকেন্ড রিভিউ করে যে আপনার এটা কোনো কপি পোস্ট নাকি, ঠিক আছে? কোনো কপি পোস্ট নাকি। তারপর হচ্ছে এখানে আমি যদি চাই এই যে মেসেঞ্জার বাটনটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে? সেন্ড মেসেজ, তারপর হচ্ছে আমি পোস্ট করে দিলাম। তারপর এটা জাস্ট 2 সেকেন্ড সময় নেবে, এখানে একটা মেসেজ উঠবে যে আপনার ভিডিওটা পোস্ট করা হয়েছে বা এরকম কিছু, ঠিক আছে? তো আমি একটু দেখাই, কারণ এই মেসেজটা একটু আসুক। তো এখনও হয়নি এটা। তো আপনারা অনেকজন মনে করেন যে এইভাবে পোস্ট করার পরে পোস্ট আসে না, বাট আসলে পোস্ট আসে, এটা ফেসবুক একটু রিভিউ করতে এবং ভিডিওটাকে রেডি করে আপনাকে দিতে সময় লাগে, কারণ ফেসবুক যাচাই করে যে আপনি এই ভিডিওটা কপি করেছেন নাকি না, ঠিক আছে? তো ফেসবুক এটা দেখে যে এই দেখেন, তো আমি একটু আরেকবার রিলোড দিই, দেখি পোস্টটা হয়েছে কিনা। এই যে হয়ে গেছে, দেখছেন, এই যে চলে আসছে। তো এখন এটাকে আমি বুস্ট করব। সবাই এখন একটু কাইন্ডলি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এই জিনিসটা, ঠিক আছে? এই বুস্টিং জিনিসটা। তো ক্লাসে তো দেখি মাত্র কয়েকজন আছে, ওকে, আর বাকিরা ক্লাস করতেছে না আজকে, ওকে ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্যা নেই। বাকি যারা ক্লাস করতেছে না তারা যদি ইনকাম না আসে সেটা দায়ভার আমি নিব না, কারণ আমি তো ক্লাসে রেকর্ডেড ভিডিওতে দেখতেছি যে কে কে ক্লাস করতেছে আর কে করতেছে না, তাই না বলেন? আচ্ছা, তো এই দেখেন ওনার হচ্ছে আরও মেসেজ আসছে, 40টা মেসেজ হয়ে গেছে। একটু আগে তো দেখছিলেন 38 দেখছিলেন না, 40 হয়ে গেছে, দেখছেন? আর যাই হোক, তো আমাদের অ্যাডমিনে সবাই একটু মিউট করেন ভাই, মাইকটা মিউট রাখেন। এখন কেউ মাইক আনমিউট করবে না, কারণ এটা অনেক খুবই ইম্পর্টেন্ট টপিক, ওকে? আর আচ্ছা, তো ওনার নামটা কি ছিল? ওয়ান্ডার বিউটি অ্যান্ড ইলেকট্রনিক স্টোর। তো আমি যে অ্যাডমিনে যাবো, এখানে যে ক্রিয়েট, এই যে ক্রিয়েট যে অপশনটা, এই ক্রিয়েট অপশনে যাব, ঠিক আছে? ক্রিয়েট অপশনে যাব, হ্যাঁ লিঙ্কে ক্লিক করেন তাহলে জয়েন হতে পারবেন ভাই, লিঙ্কে ক্লিক করেন, আর লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে জয়েন রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিলে আপনি জয়েন হতে পারবেন। আচ্ছা, তো এখানে ক্রিয়েট দিব,
ক্রিয়েট দেওয়ার পরে এখানে অনেকগুলা দেখতে পারবেন। এই যে দেখেন এনগেজমেন্ট মানে কি, আপনাদের পোস্টে যদি লাইক আনতে চান, লাভ আনতে চান, তাহলে এই এনগেজমেন্ট অপশনটা ক্লিক করবেন। তো এই এনগেজমেন্ট টপিকটা আজকে দেখাবো না, আজকে দেখাবো মেসেজ টপিক, আর অন্য টপিকগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, মানে কালকে ক্লাসে দেখাবো, মানে সরি বৃহস্পতিবারের ক্লাসে দেখাবো। ওকে, তো আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে মেসেজ বুস্ট আনবো, মানে আমরা কাস্টমারদের প্রোডাক্ট সেল করবো। তো আমরা কি দিব, যে মেসেজ অপশনে ক্লিক করব, ক্লিক করার পর দিব কন্টিনিউ। কিন্তু এটা কিন্তু আপনারা কেউ করে নেয়, অ্যাড ম্যানেজার ওপেন করলেও এই জিনিসটা করতে যায় না, কারণ আপনাদের কিন্তু কার্ড নেই। কার্ড অ্যাড করা ছাড়া করলে কিন্তু একদম ওই আইডি সারা জীবনের জন্য বাদ হয়ে যাবে, যতই মানে আপনার রেস্ট্রিকশন বা রেজিস্ট্রেশন করেন, সমস্যা নেই, কোনো হবে না, এটা কিন্তু বাদ হয়ে যাবে। তো দেখেন ক্যাম্পেইন নেমে কি আপনাদের পুরো পেজের নামটা দিতে হবে, হুবহু এই পেজের নামটা দিতে হবে। ওটাপাল্টা নাম দিলে কিন্তু কি ক্যাম্পেইনটা রান হবে না, কারণ ফেসবুককে যাচাই করবে। এবং এরপরে আপনারা এইগুলা কিচ্ছু ধরবেন না, শুধু ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে দেখেন একটা আছে ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট দেখছেন কত আসে, $700। লাইফ টাইম বাজেট $700, কিন্তু আমরা ডেইলি বাজেট দিব। ডেইলি বাজেট কত, আমরা ধরেন 3 দিলাম, ওনারটা ডেইলি বাজেট $3। ঠিক আছে, তো এটা পরবর্তী আমি 2 করে দিব, সমস্যা নেই, যে আমি বোঝানোর জন্য $3 করে দিলাম, কারণ প্রথম মেসেজটা শুরু হয়ে গেলে, মেসেজটা যখন শুরু হয়ে যাবে তারপর এটাকে আমি $2 করে দিব। ঠিক আছে, তো আমি ওনারটা দিলাম $3, তো আমরা সবাই $3 দিব সবসময়। তারপর যখন মেসেজ আসা শুরু করে দিবে তখন এটাকে আবার এডিট করে $2 করে দিব। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক পার্টটা হচ্ছে এইখানে, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই জায়গাটার মধ্যে। আচ্ছা, এখানে হচ্ছে স্টার্ট ডেট, মানে আপনি কোন সময়টা থেকে শুরু করতেছেন, সেটা হচ্ছে আজকের থেকে, আমরা এখন সময় থেকে শুরু করতেছি। তারপরে চাইলে একটা এন্ড ডেট সেট করতে পারেন, যে আমি কোন চাই যে আমার অ্যাডটা 15 তারিখ পর্যন্ত চলুক, বা আমার অ্যাডটা 20 তারিখ পর্যন্ত চলুক, এটাকে এডিট করতে পারবেন, সমস্যা নেই, এগুলো এডিট করা যাবে, পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন। আমি চাই যে আমার অ্যাডটা 5 দিন চলুক, অথবা আমি চাই যে না আমার ডলার অনুযায়ী অ্যাড চলবে, তো আমি এটা সেন্ড অ্যান্ড এন্ড ডেট এই অপশনটাকে বাদ করে দিব, এই অপশনটাকে সিলেক্ট করবো না। এখন হচ্ছে যে সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, এটা আপনারা ধরবেন না, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। লোকেশনের ব্যাপারটা যদি আমি বলি, আমি চাই যে না বাংলাদেশে না মানে রান করে, আমি চাচ্ছি যে এটাকে ঢাকায় রান করবো। ধরেন আমি এখানে লিখলাম যে ঢাকা, দেখেন আমি এখানে কি ঢাকা, তাহলে এই দেখেন শুধু ঢাকাতেই এই বুস্টটা হবে, ঢাকার বাইরে কি এই বুস্টিং হবে না, বুঝতে পারছি? এই দেখেন আমি এখানে লিখছি ঢাকা, তাহলে কি এই বুস্টিংটা কোথায় হবে বলেন তো, শুধু ঢাকার মধ্যেই হবে, ঢাকার বাইরে কিন্তু হবে না এই বুস্টিং, বুঝতে পারছি? তো এখন যদি ধরেন আমি যে এটাকে ধরেন একটা টার্নিং, ধরেন আমি এটাকে ইয়া করি জুম ইন, ধরেন আমি এখানে লিখলাম যে কেরানীগঞ্জ, ধরেন কেরানীগঞ্জ, এই যে কেরানীগঞ্জ, ওকে কেরানীগঞ্জ দিয়ে দিই, এই দেখেন দেখছেন ঢাকা কেরানীগঞ্জ চলে গেছে এটা। তো আপনি যে জায়গা চাবেন সেই জায়গায় লোকেশন সেট করে বুস্ট করতে পারেন, কিন্তু আমরা এইসব কিছু করবো না, আমরা কী করবো শুধু বাংলাদেশ দিয়ে দিই, আমরা ফুল বাংলাদেশে বুস্ট করবো। আমরা চাই যে পুরো বাংলাদেশ এই প্রোডাক্টটা দেখুক, তো পুরো বাংলাদেশের মানুষ দেখবে, তাই হচ্ছে আমরা কি লোকেশন ফুল বাংলাদেশ করবো। আমরা চাইলে 2-3টা লোকেশন সেট করতে পারবো, অসুবিধা নেই এগুলোতে। ওকে, তো আমি একটু ব্রাউজে দিই, ব্রাউজে দেওয়ার পর হচ্ছে কান্ট্রিজ দেওয়ার পর, তো আমি এইগুলো লোকেশনগুলো কেটে দিব। ওকে, যেগুলো আমি কেটে দিলাম বাংলাদেশ, তারপর কেরানীগঞ্জ, তো আমাদের কারণ কি আমাদের এইসব লোকেশন দরকার নেই, তো আমরা কী দিব বাংলাদেশ শুধু ফুল বাংলাদেশ, এই যে বাংলাদেশ কান্ট্রি রিজন। ওকে, দেখেন কি আমাদের কিন্তু এখন বাংলাদেশটা ধরে নিয়েছে, দেখছেন পুরো বাংলাদেশটা ধরে নিয়েছে। তো এরপরে হচ্ছে যে আমরা হচ্ছে এজ মানে বয়স, আমরা যে কত বছর মানুষ থেকে কত মানুষ আমাদের প্রোডাক্টটা দেখুক। আমাদের 60% বয়স কখনো এই প্রোডাক্টটা কিনবে না, সর্বোচ্চ গেলে কত 50 বছর কিনবে, তো আমরা কি 18 to 50 বছর 18 বছর থেকে 50 বছর দিয়ে দিব। ঠিক আছে, তারপরে এখানে জেন্ডারের ব্যাপার আছে, যে আপনারা যদি কখনো মানে বোরখা বুস্ট করেন এবং চান যে শুধু মেয়ে, ভাই আপনার মাইক্রোফোনটা মিউট রাখেন, যদি চান যে শুধু একটা মেয়ে বা একটা মেয়ে দেখুক আপনাদের তো আপনি শুধু কি একটা মেয়ে দেখতে চাই, আপনার ঘড়ির প্রোডাক্ট ওমেন দিলে শুধু মেয়েই দেখতে পারবে, মেয়ে ছাড়া কেউ দেখতে পারবে না। আপনি চান না শুধু ছেলেরা দেখুক, তাহলে এই প্রোডাক্টটা কি শুধু ছেলেরাই দেখতে পারবে, মেয়েরা দেখতে পারবে না। ঠিক আছে, কিন্তু আমরা কী দিব এখানে অল জেন্ডার দিব, কারণ কি আমরা চাই যে ঘড়িটা সবাই দেখুক, মেয়ে ছেলে দুজনে কিনুক। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এখানে দেখেন রিচ পিপল বিয়ন্ড ইয়োর ডিটেল টার্গেটিং সিলেকশন ওয়েন ইট ইজ লাইক টু ইমপ্রুভ পারফরমেন্স, মানে কি এটাতে আপনারা সিলেক্ট করে দেবেন, আপনারা চান যে আপনাদের প্রোডাক্টটা সেই মানুষগুলো দেখুক যে মানুষগুলো আপনারা কী করছেন বলেন তো, টার্গেট করতেছেন। ঠিক আছে, যে মানুষগুলোকে আপনারা কি টার্গেট করতেছেন। তো এখানে আমি কি দিব, ওয়াচ লিখবো, আমাদের প্রোডাক্টের নাম কি ওয়াচ, ঘড়ি না, তো ওয়াচ লিখবো, ওয়াচ যতগুলো থাকবে এগুলোকে আমরা টার্গেট করে দিব। দেখেন ওয়াচ, ওকে দেখেন স্মার্ট ওয়াচ, যত ধরনের ওয়াচ আছে আমি কি সবগুলোকে টার্গেট করে দিব, তো আমি টার্গেট করে দিচ্ছি। ঠিক আছে, দেখতেছেন তো সবাই, একটু খেয়াল করে দেখবেন, দেখেন আমি কিন্তু বারবার ওয়াচই লিখতেছি। ওকে, তো এখানে কি আমি ওয়াচগুলোকে টার্গেট করে দিচ্ছি,
যে যারা যারা ওয়াচের ব্যাপারে ইন্টারেস্টেড আছে সবাই দেখতে পাবে, যত ঘড়ি আছে সবাই, মানে যে ঘড়ি লিখে সার্চ দিবে ফেসবুকে কোথাও বা ঘড়ির নাম মেসেঞ্জারে বলবে সেই দেখতে পারবে এটাকে সাথে সাথে। ঠিক আছে, এই দেখেন, ঠিক আছে, এই যে আমি বারবার কি ওয়াচ লিখে সার্চ দিয়ে ইয়ে করতেছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা টার্গেট নিতে হবে সেল, কারণ এটাকে আমরা প্রোডাক্ট সেল করতেছি, আমরা সেল লিখে সার্চ দিব সেল। হ্যাঁ, তারপর আমরা চাচ্ছি কোথায় এগুলো কে দেখুক, এগুলো দেখুক ঢাকার মানুষ দেখুক, তো আমরা ঢাকা লিখলাম, ঢাকা ডিভিশন দিয়ে দিলাম। তারপর আমি চাচ্ছি এটা বাংলাদেশের মানুষ পুরোটা দেখুক, আমি আবার বাংলাদেশ লিখলাম, এই যে বাংলাদেশ, এখানে বানান ভুল হলে আসবে না, এই যে বাংলাদেশ লিখে দিলাম। তারপর কি এটা কিসের প্রোডাক্ট, ইলেকট্রনিক প্রোডাক্ট না, ইলেকট্রনিক্স, কী লিখবো ইলেকট্রনিক্স। ঠিক আছে, ইলেকট্রনিক্স। তো এই প্রোডাক্টটা আপনি কোথা থেকে পেলেন, ই কমার্স থেকে, তাহলে ই কমার্স লিখবেন, ই কমার্স। ওকে, যে ই কমার্স, দাঁড়ান বানানটা হয়নি, ই কমার্স আসছে, ঠিক আছে, নিচে ই কমার্স দিয়ে দিলাম। তারপর আমি চাচ্ছি কি ফেসবুকে সব মানুষ দেখুক, তাহলে আমি ফেসবুক লিখে দিব, এটি ফেসবুক। তারপর আমি চাই যে মার্কেট প্লেসে সব মানুষ দেখুক, মার্কেট প্লেস, এই যে অনলাইন মার্কেট প্লেস। ঠিক আছে, যে অনলাইন মার্কেট প্লেস। তারপর আমি শুধু মার্কেট প্লেস আবার দিব, মার্কেট প্লেস। ওকে, এই যে মার্কেট প্লেস দিলাম, দেখতেছেন। তারপর ধরেন আমি আরেকটা জিনিস দিলাম হচ্ছে যে ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড তারাই কিনবে, ইন্টারেস্টেড। ওকে, ইন্টারেস্টেড দিলাম, এই ইন্টারেস্টেড। তারপর ধরেন আরেকটা দিতে পারেন হচ্ছে আপনারা ওয়ান্টেড, মানে চাচ্ছে প্রোডাক্টগুলা অনলাইন, ধরেন আপনি অনলাইন লিখলেন, অনলাইন লেখার পর হচ্ছে যে অনলাইন শপিং। ঠিক আছে, অনলাইন শপিং। তারপর আবার শুধু অনলাইনও দিলেন, শুধু অনলাইন দিয়েও দিলেন। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের কাজ কি শেষ, এখানে আমাদের কাজটা কি শেষ। ওকে, তারপর আমরা নেক্সট দিয়ে দিব, শুধু নেক্সট দেওয়ার পরে এই যে পেজের নামটা যেটা ছিল, এই পেজের নামটাকে আবার কপি করব, কপি করার পর হচ্ছে এইখানে বসাবো, এই যে এখানে নিউ মেসেজ অ্যাডে। ঠিক আছে, এখানে বসে দিলাম। তারপর এখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের নাই, তো আমাদের ইউজ সিলেক্টেড পেজ দিব। তারপর ধরেন এখান থেকে আমরা ওই পেজের নামটা যেটা সেটাকে সিলেক্ট করে দিলাম, এই যে ওয়ান্ডার বিউটি অ্যান্ড ইলেকট্রনিক স্টোর। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাডে যাওয়ার পরে ইউজ এক্সিস্টিং পোস্ট দিবেন, ইউজ এক্সিস্টিং পোস্ট। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট পোস্ট করবেন, পোস্ট সিলেক্ট করার পর যে মাত্র যেটাকে পোস্ট করলাম আমি, সেটাকে আমি চাচ্ছি সেটা বুস্ট হোক। ঠিক আছে, আমি চাচ্ছি কি সেটা বুস্ট হোক, তো আমি যে প্রোডাক্টটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে কন্টিনিউ দিব। দেখেন এই যে এটা কিন্তু বসে গেছে, দেখছেন, এই যে T55 স্মার্ট ওয়াচ। ঠিক আছে, এই দেখছেন যে প্রোডাক্টটা কি বসে গেছে। আমি প্লে করে এখানে প্লে করতে পারবো। ঠিক আছে, দেখছেন প্রোডাক্টটা কি পুরোটা প্লে হচ্ছে। ওকে, তো আমরা এভাবে এটাকে বুস্ট করতে পারবো। নেক্সট হচ্ছে আমরা এখানে একটা ক্রিয়েট নিউ মেসেজ, কারণ আমরা চাই মানুষের মধ্যে মেসেজ দিই, তো এটাকে আমরা এডিট করব। এডিট করার পর হচ্ছে আমরা যে এখান থেকে একটা ওয়েলকাম মেসেজ দিব, ওয়েলকাম টু, ঠিক আছে, ওয়ান্ডার বিউটি ইলেকট্রনিক স্টোরস। ঠিক আছে, আমরা এখানে জাস্ট একটা রাখবো, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমরা জাস্ট একটা কোয়েশ্চেন রাখবো এবং এখান থেকে কোয়েশ্চেন লিখে দিব বাংলায় যে আমি আপনাদের কোয়েশ্চেন এখানে বাংলা লিখবো, আমি আপনাদের প্রোডাক্ট নিতে চাই। ঠিক আছে, আর এখানে ধরেন আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম যে T55 স্মার্ট ওয়াচ, T55 স্মার্ট ওয়াচ কই গেল, আচ্ছা ওকে, T55 স্মার্ট ওয়াচ। তারপর আমি এখানে জাস্ট লিখে দিব যে আমাদের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট নিতে হলে আপনার নাম, ঠিক আছে, আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা দিন স্যার। ঠিক আছে, লিখলাম। তারপর লিখবো যে প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই কি পেমেন্ট করবেন। ওকে, এই লিখে দিলাম। এটা পরে জাস্ট সেভ অ্যান্ড ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পরে আপনি যদি চান যে না এই ভিডিওটা ভালো লাগছে না, আপনি ধরেন কথা আপনি বলেন যে ভাই এই ভিডিওটা ভালো লাগতেছে না, হ্যাঁ,
এই ভিডিওটা বাদে আমি অন্য একটা ভিডিও দিতে চাই, তখন আপনারা কী করবেন, এই দেখেন এখান থেকে যে এই যে এখান থেকে চেঞ্জ পোস্টে যে কি আপনারা কি এই ভিডিওটাকে চেঞ্জ করে দেবেন। ধরুন আমি এখন চাইলাম যে এই পোস্টটাকে দিব না, আমি দিব হচ্ছে যে এইটা, ঠিক আছে, T5s ওয়াচ অনেক প্রকাশন, ধরেন এইটা দিব, আমি এটাকেও দিতে পারবো, অসুবিধা নেই। দেখছেন এই দেখেন আমি দিলাম, দেখছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, দেখছেন চেঞ্জ হয়ে গেল, দেখছেন চেঞ্জ হয়ে গেল কিন্তু। তো এখন যদি আমি জাস্ট এটাকে ইয়া করি, স্যার জি 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 বলেন। ডেলিভারি চার্জটা কত স্যার সেটা স্যার লিখে দিতে পারবেন? ওইটা সমস্যা নেই, ওইটা আপনি নিজেই বলে দিবেন, অসুবিধা নেই তো, ঠিক আছে, আপনি মুখে মুখে বলে দিবেন যে ডেলিভারি চার্জ হচ্ছে এইটা, বা ডেলিভারি ঢাকার মধ্যে 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, বুঝতে পারছেন? স্যার আপনি যেইগুলো দেখেছেন যে মানে ওইখানে যে সিলেক্ট করা হুম, স্যার মানে আমি যে কোনো কিছু ইচ্ছা করলে আমি সিলেক্ট করতে পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না। এই দেখেন এই যে এখান থেকে যদি আমি সিলেক্ট চেঞ্জ পোস্টে যাবো, তবে দেখছেন আমি যেটা চাইবেন আপনি ওটাই দিতে পারবেন, দেখছেন যেটা চাইবেন ওটা। আমি না আমি এটার কথা বলতেছি না, তাহলে তার আগে যে দেখাইছিলেন যে ইন্টারেস্টে হুম, হ্যাঁ এই যে এখানে যাওয়ার পরে এই দেখছেন এই আপনি চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। এই দেখেন আমি দেখাই, এখানে যাওয়ার পরে এই যে আপনি যখন ব্যাংকের কার্ড হবে তখন পারবেন এটা, এর আগে পারবেন না, ঠিক আছে, ব্যাংকের কার্ড ছাড়া এটা পারবেন না। দেখছেন এই যে এখানে হচ্ছে যে আপনি ধরেন আপনি এখান থেকে আবার আইডি ইউজ করতে পারেন, এখানে ব্রাউজ দিয়ে ইন্টারেস্ট দিয়ে যে সিলেক্ট অল দিতে পারেন, তাহলে এখন যত মানুষ আছে সব দেখতে পারবেন। এখন দেখছেন আপনার ব্রাউজিং নেটওয়ার্ক কত 4 কোটি, এখন 4 কোটি মানুষের কাছে আপনার অ্যাড পৌঁছাবে কালকে সকাল থেকে। হ্যাঁ একটা প্রোডাক্টের জন্য $10 যাচ্ছে, $10 যাচ্ছে বলতে কি, তাও এটা একদিনে না, এটা হচ্ছে ধরেন আপনি 4 দিনে, 4-5 দিনে যাচ্ছে, 4 থেকে 5 দিনে, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া, এটা 4 থেকে 5 দিনে যাচ্ছে, কিন্তু ওইখান থেকে যে আপনি 5টা সেল করতে পারলে তো আপনি 1000 টাকা আইসা বললো, তাই না? এটা হচ্ছে আপনার মানে আপনার সেলের উপরে। আচ্ছা আমি একটু বুঝাই নিই, একটু সবাই একটু মিউট করেন, আমি একটু শেষ করে নিই এই টপিকটা। এই দেখেন, তারপর এখানে যাওয়ার পর জাস্ট পাবলিশ দিবেন, এই যে পাবলিশে ক্লিক করলাম, দেখেন ঠিক আছে, যে পাবলিশ দেখছেন কি লাগছে, পাবলিশিং 2 of 3। এখন এই যে ওনার অ্যাডটা কিন্তু দেখছেন পাবলিশ হয়ে গেছে, দেখছেন যে ওনার অ্যাডটা কিন্তু কি পাবলিশ হয়ে গেছে, দেখছেন যে প্রসেসিং লেখা উঠছে ওয়ান্ডার বিউটি, মানে উনি কি কালকে সকাল থেকে মেসেজ আসা শুরু করে দিবে ওনার, ঠিক আছে। আচ্ছা এখন এই ব্যাপারটা আমি আরেকবার বুঝাচ্ছি, দেখেন আরেকবার বুঝাবো, ওকে। তো এখন তো ওনারটা তো বুঝ করেছি, আর অপু ভাইয়েরটা বাকি আছে, তো অপু ভাইয়েরটা দিয়ে আমি আরেকবার এটাকে বুঝাবো। তার আগে আমি জিজ্ঞেস করবো যে আপনাদের এইটুকুর মধ্যে কারো কি কোনো বুঝতে কোন জায়গাটা কোনো সমস্যা হয়েছে, একটু কাইন্ডলি আনমিউট হয়ে কথা বলেন। আচ্ছা স্যার বিষয়টা হচ্ছে কি স্যার মানে যে অ্যাড ম্যানেজারে প্রথমে যাব তাই তো স্যার হুম মানে যখন কার্ড হবে আর কি হুম 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 মানে যখন অ্যাড ম্যানেজারে চলে যাব হ্যাঁ তো ওইখান থেকে আবার কোথায় যাব স্যার মানে যে এই যে যে আছে এই যে অ্যাড ম্যানেজারে ক্লিক করলে, এই যে অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করলে এই জায়গাটা চলে আসবে, ঠিক আছে, অ্যাড ম্যানেজার ক্লিক করলে আপনি এই জায়গায়, কিন্তু এখানে আপনি মানে প্রোফাইল খুলতে পারবেন। তো এখানে আমার 2টা প্রোফাইল খোলা আছে, দেখছেন, তো আমি এই প্রোফাইলটাতে অলওয়েজ বুস্টিং করি, যে ইমরান আহমেদ, ওই আইডিটা দিয়ে, কিন্তু এটা হচ্ছে আমার আরেকটা প্রোফাইল, বুঝতে পেরেছেন? তো এই প্রোফাইল এখানে স্যার মানে দুইটা অ্যাকাউন্ট খোলা হয়েছে তাই তো স্যার? হ্যাঁ এখানে আপনি মোট 4টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, অসুবিধা নেই। এটা খোলা শেখাবো, এটা তো মাত্র প্রথম টপিক, নেক্সট টপিকে এটা আবার শেখাবো, সমস্যা নেই, ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার এই টপিক নিয়ে শেখানো হবে আপনাকে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো জায়গাটা বুঝেন নেই, না বুঝলে ভাই ক্লাসের মধ্যে বলেন যে ভাই আমি এটা বুঝি নেই, অথবা এটা বুঝি নেই, সমস্যা নাই। আর কি কেউ আছেন যেটা এটা বুঝেন নেই? কিন্তু স্যার মানে আমরা যদি এখন প্রথম যাই তাহলে কি স্যার মানে এটা আসবে না মানে বিলিং সেট করলেই পরে এটা তাই তো স্যার? বিলিংটা সেট করলে তারপর আসবে, ঠিক আছে, আপনার বিলিংটা সেট করতে হবে, বিলিংটা সেট করবেন আপনারা, হচ্ছে ধরেন ওই কার্ডটা অ্যাড করবেন, কার্ডটা অ্যাড করার পরে তারপর আসবে, বুঝতে পারছি? তো এই দেখছেন আপনারটা নো অ্যাডস হয়ে আছে, আপনার কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি, অ্যাক্টিভ মানে কি আপনার অ্যাডটা এখন যে প্রসেসিংয়ে আছে, বুঝছেন, এই যে প্রসেসিং আছে আপনার অ্যাডটা। তো এখন ধরেন আপনি হ্যাঁ আপনারটা তো আমি বুস্ট করে দেবো, পেমেন্ট করলে আমি বুস্ট করে দেবো সাথে সাথে, সমস্যা নাই। না আপনার পেজ ঠিক আছে, আমি দেখেছি আপনার পেজ, সমস্যা নেই, আপনার পেজে আমি নিজেই প্রোডাক্ট আপলোড করে দিয়েছি, অসুবিধা নেই। হুম আমি একটু সেটিং করে দিয়েছি, অসুবিধা নেই, ঠিক আছে, ওকে ঠিক আছে। তো এই যে এখানে যে একজন দেখেন, একজন কি বলছে, আমি একটা দেখা, আচ্ছা সবাই একটু মিউট করেন। এই দেখেন এখানে একজন বলেছে যে ওয়াচটা অন্য জায়গায় আরও কম দামে দেখেছি, দেখেন আমি একটু বিজনেস পেজে যাই, যাওয়ার পর আপনাদের আরেকটা জিনিস বুঝাই,
এই দেখেন, তো এটা একটু প্রসেসিং একটু অ্যাক্টিভ হোক, ততক্ষণ আমি আর জিনিস দেখাই। এই দেখেন এখানে একজন এখানে বলছে যে এই যে উনি বলেছে যে ওয়াচটা অন্য অন্য গ্রুপে আর কম কম প্রাইসে অফার করেছে, ঠিক আছে। অ্যান্ড আমি এখানে কী লিখবো জানেন, এখানে আপনারা এইসব রিপ্লাই দিবেন যে স্যার যেই গ্রুপে কম প্রাইস বলেছে তারা প্রোডাক্ট ও তেমন এই দিবে, অ্যান্ড ওরা টাকা মেরে দেয়, কিন্তু আমাদের প্রোডাক্ট, ঠিক আছে, আপনি চেক করে ওপেন করে নেবেন আর আপনার বাসা পর্যন্ত প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আসা হবে, ঠিক আছে। এই যে এইরকম একটা মেসেজ লিখে দিবেন ওদেরকে। তো দেখছেন যে গালিব ভাই কিন্তু সুন্দর মেসেজ পাইতেছে, কিন্তু ইনশাআল্লাহ মানে আজকের দিনটা হইতে পারে উনি সেল পাবে না বা পাইতেও পারে, সেটাও ঠিক নেই, এমন হতে পারে, কিন্তু কালকে উনি সেল পাবে এটা কনফার্ম, কারণ এটা ফেসবুক ও নিজেই দিবে, ঠিক আছে। ফেসবুক যখন ফেসবুকের লোকেশনগুলো চেঞ্জ হতে থাকবে ফেসবুক অটোমেটিকলি সেল দিবে। যেমন এখন কিন্তু ওনার কত দেখেন 41টা মেসেজ আসছে, মাত্র কত ডলার খরচ হয়েছে, $1 কিন্তু এখনও খরচ হয়নি মোটামুটি, দেখছেন 1.40, এখনও কিন্তু ওনার কিন্তু 41টা মেসেজ চলে আসছে, কিন্তু ওনার কিন্তু ধরেন এটা আরও 4 দিন চলবে, আজকে 7 তারিখ, 8, 9, 10, 11 তারিখ পর্যন্ত চলবে। তো উনি কিন্তু 11 তারিখের মধ্যে যদি উনি 500 মেসেজ বা 400 মেসেজ পায়, উনি কিন্তু কি 5টাতে 4টা সেল করতে পারবেন, 4টা সেল করলে কি ওনার কিন্তু 1000 চলে আসতেছে, ঠিক আছে। তো আপনারা এটাই, আপনাদের এত মানে প্যারা নিতে হবে না ভাই, সেল করতে হবে আপনাদের। আমি আপনাদের মূল টার্গেটে নিব হচ্ছে আপনাদেরকে আমি ফাইবারে একটা কাজ দিব, ঠিক আছে, আমি ফাইবারে কাজ শেখাবো। এই দেখেন এই যে ওয়ান্ডার বিউটি ইন রিভিউতে গেছে, ইন রিভিউ কী লেখা দেখেন, আমি একটু জুম করে দিলে আপনি দেখতে পারবেন এটাকে, দাঁড়ান। তো এটা দেখছেন ইন রিভিউ লেখা আছে, ইন রিভিউ মানে কি এটাকে, আর এটা 1 ঘন্টা পরে অ্যাক্টিভ হয়ে যাবে, মানে উনিও সকাল থেকে মেসেজ পাওয়া শুরু করবে, ঠিক আছে। ইন রিভিউতে আছে, এটা কি, এটা ধরেন এটা 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে গেলে উনিও সকাল থেকে মেসেজ পাবে। আচ্ছা, তো এখন অপু ভাই যেটা দিয়েছে, অপু ভাইয়েরটা একটু বুস্ট করি। তো অপু ভাইয়ের পেজটা একটু দেখতে হবে আগে, কারণ অপু ভাই রিভিউ দিলে যাবে, আগে তো আমার পেজে ঘুরে আসতো। হ্যাঁ এখন দিলে যাবে, এখন দিলে যাবে। আপনি হচ্ছে আপনার পেজে ঢুকে রিভিউ দিবেন, ঠিক আছে, পেজের লিঙ্কে না, পেজের লিঙ্কে ঢুকে রিভিউ দিলে হবে না, পেজে ঢুকে রিভিউ দিবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো অপু ভাইয়ের পেজটা হচ্ছে কোনটা নিয়ে অপু ভাই, আপনার পেজের নামটা চার্ম স্টোর। আচ্ছা, তো ওনারটাও 5 স্টার আছে, ঠিক আছে। এই যে ওনার পেজটা আমি একটু ঠিকঠাক করেছি, তো ওনাকে হচ্ছে আমি T55ই বুস্ট করে দিব, ঠিক আছে। তো ওনার পেজে আরেকটু আপডেট আনতে হবে আগে, তো ওনারটা হচ্ছে হয়তো ক্লাসের পরে আমি বুস্ট করে দিব, সমস্যা নাই, কারণ ওনার পেজটা আরেকটু আপডেট নিয়ে আসতে হবে, ওনার পেজটা কোনো প্রোডাক্ট অ্যাড করা নাই, ঠিক আছে। যে আমি কয়েকটা অ্যাড করেছিলাম, কিন্তু আরও কয়েকটা প্রোডাক্ট অ্যাড করতে হবে, অ্যাড করার পরে হচ্ছে ওনারটা বুস্ট করতে হবে, নাহলে পেজ রেস্ট্রিক্টেড করে দিবে ডাইরেক্ট, কারণ ফেসবুক মনে করবে যে পেজটা বুঝি ফেক, ঠিক আছে। হ্যাঁ, আপনার ইমেলটা আমাকে দিন, যারা ড্রেসের প্রোডাক্ট চান শুধু আমাকে ইমেলটা দিন, ইমেলে আমি পাঠিয়ে দিব, ঠিক আছে। ইমেলে আমি পাঠিয়ে দিব। স্যার এখন কি চাইলে কি স্যার আমি আবার পোস্ট করতে পারবো না স্যার? হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন না, 100% পারবেন। আপনারা যদি এখন চান যে কোনো পোস্ট করবেন পারবেন, আপনারা যত পোস্ট করবেন এখন তত ভালো, কেন জানেন, কেন এই দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন ওনার কিন্তু এখানে ফ্যাশন হাউসে ওনার কিন্তু বুস্ট হয়েছে, দেখেন কোনটা, ওনার কিন্তু বুস্ট হয়েছে এইটা, ঠিক আছে, এইটা বুস্ট হয়েছে না, এটার ক্ষেত্রে কিন্তু দেখেন ওনার কিন্তু বাকি পোস্টও কিন্তু রিচ উঠতেছে, দেখছেন 31টা মানুষ ওনার এই পোস্টটা দেখেছে, 31 মানুষ কি ওনার এই পোস্টটা দেখেছে। আবার এই দেখেন এখানে 36টা মানুষ দেখেছে, এটা কিন্তু 33টা মানুষ দেখেছে, মানুষ কিন্তু পেজে ঢুকে কিন্তু এখানে 445টা মানুষ দেখেছে, দেখছেন এটার মধ্যে কি 445 মানুষ দেখেছে, মানে মানুষ কিন্তু আপনাদের পেজে ঢুকবে, এমন না যে মানুষ শুধু আপনার প্রোডাক্ট দেখে কিনে ফেলবে, মানুষ কিন্তু পেজে ঢুকবে, ঠিক আছে। তখন হচ্ছে আপনারা একটা ভালো ফিডব্যাক দিতে পারেন, ওইভাবে পেজটা করবেন, বুঝতে পেরেছেন। এই দেখেন উনি যেমন আমি পোস্ট করতেছে, আর গালিব ভাই আপনি হচ্ছে মেসেজে এইটা রিপ্লাই দিবেন, এই লিঙ্কটা রিপ্লাই দিবেন, ঠিক আছে, তাহলে কাস্টমার ডাইরেক্ট আপনাকে ইনবক্সে মেসেজ করতে পারবে। অথবা আপনি যদি চান না আপনি কাস্টমারকে ডাইরেক্ট মেসেজ করবেন, সেক্ষেত্রে করবেন কি, এই যে দেখেন এখান থেকে এই যে সেন্ড মেসেজ আছে, সেন্ড মেসেজ,
সেন্ড মেসেজে রিপ্লাই দিবেন যে স্যার আপনি কি আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন, এইভাবে লিখবেন, ঠিক আছে? স্যার আপনি কি আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন, ওকে? এইভাবে রিপ্লাই দিবেন। রিপ্লাই দিলে ডাইরেক্ট ওর মেসেঞ্জারে একটা কি রিপ্লাই পেয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা স্যার, কাস্টমার কি শুধু যেটা বুস্ট করেছে সেটাই দেখবে নাকি না? না সব দেখবে কাস্টমার। হচ্ছে আপনার পেজে ঢুকলে আপনাদের পেজের মানে ডেকোরেশন, তারপর হচ্ছে যে পেজে যত যে যা আছে, যা প্রোডাক্ট কী কী প্রোডাক্ট আছে আরও, এগুলো ব্যাপার দেখবে। কারণ হচ্ছে দেখেন কাস্টমার কিন্তু গালিব ভাই, যে গালিব ভাই পেজ এটা, হ্যাঁ দেখেন কাস্টমার কিন্তু দেখছেন, আমি মাত্র মেসেজ দিছি, দেখছেন এই কাস্টমার উনি হচ্ছে মেসেজ দিয়েছিল। তো উনি কিন্তু শুধু প্রাইস জিজ্ঞেস করবে না, উনি কিন্তু বলবে যে আপনাদের এই প্রোডাক্টটা আছে নাকি, ওই প্রোডাক্ট আছে নাকি। তো আপনার তো নতুন অসুবিধা নেই, নতুন তো অবস্থা একটু মানে একটু সমস্যা হবে, কিন্তু ঠিক হয়ে যাবে এটা। তা আপনারা যদি এখান থেকে জাস্ট আমাকে 5টা বা 6টা সেল দেখাইতে পারেন, আপনাদেরকে আমি ফাইবারে কাজ শেখাবো। কারণ দেখেন আমি চাচ্ছি যে আপনারা যে 1000 টাকা বুস্টিং করছেন, এই 1000 টাকাটা উঠে যাক, এই 1000 টাকা কি উঠে যাক। মানে হচ্ছে ধরেন আপনারা যদি 6টা সেল করতে পারেন, তাহলে কি আপনাদের 1000 টাকাটা উঠে গেল, তাই না? বলেন, আপনাদের লস হলো? লস কিন্তু হয় নাই। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো আপনাদের কি লস হলো না, মানে 1000 টাকা উঠে গেল, বা বেশি সেল করতে পারলে ওইটা আপনার লাভ। কিন্তু যদি 6টা সেল করতে পারেন, তাহলে কি আপনাদের 1000 টাকা উঠে যাবে। এরপরে আপনার জাস্ট এইটা করার কারণ হচ্ছে যে মার্কেটিং লাইনের ব্যাপারে একটা আইডিয়া নাও, যে আসলে মার্কেটিংয়ে কীরকম মানুষ মেসেজ দেয় বা কীরকম মানুষ কী বলতে পারে, এটাই হচ্ছে এখানের আইডিয়া। এরপরে হচ্ছে ফাইবারে গেলে আপনার একটা ভালো একটা কাজ পাবেন, ঠিক আছে? কারণ ফাইবারে অনেক কষ্ট করতে হয়, জাস্ট এরকম করলে জাস্ট ফাইবারে কিছুই হবে না, বুঝতে পারি? এই দেখেন এই যে যেমন যে পেজে লাইকও কিন্তু আসতেছে, দেখছেন যে তানভীর লাইক ইউর ফ্যাশন জোন, মানুষ বুস্ট করে লাইকও দিবে আপনার পেজে, বুঝতে পারছি? আচ্ছা, তো আজকে ক্লাসে নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? থাকলে একটু বলেন আমাকে কাইন্ডলি, যে ভাই আমার আজকে ক্লাসে কনফিউশন আছে।